মধ্যপ্রাচ্য যুদ্ধে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত দীপালি আক্তারের বাড়ি ফরিদপুরের চরণ ভদ্রাসনে এখন শুধুই কান্নার রোল। শোকের ছায়া পুরো গ্রাম জুড়ে। উপজেলা প্রশাসন বলেছে, মরদেহ ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দীর্ঘদিন ধরে লেবাননে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন দীপালি। ফরিদপুর প্রতিনিধি এহসান রানার তথ্য ছবিতে মাসুম আলিসার ডেস্ক রিপোর্ট। এ কান্না স্বজন হারানোর। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার প্রবাসী দীপালি আক্তার নিহত হন। স্বজনরা জানায়, ৫ বছর ধরে লেবাননে কর্মরত ছিলেন দীপালি। ৮ এপ্রিল নিয়োগকর্তার পরিবারের সঙ্গে ছিলেন বৈরুতে। ওই সময় ইসরায়েলি বিমান হামলায় তিনি মারা যান। হামলায় দীপালির নিয়োগকর্তা ও তার পরিবারের আরও ৬ সদস্য সহ ৭ জন নিহত হন। বোনটাকে আর কিছু দিক বা না দিক, অন্তত সে বাংলাদেশের মানুষ যেন বাংলার মাটিতে তারা আমরা রাখতে পারি। নিহতের মৃত্যুর খবর গ্রামে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহতের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। লাশ যত দ্রুত আনা যায় সেই বিষয়ে চর হরিরামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ফরিদপুর জেলা শাখার সহকারী পরিচালক জানান, দীপালির মরদেহ বৈরুতের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পরবর্তীতে সকল সরকারি দপ্তরের সাথে কথা বলে বৈরুতে বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপালি আক্তারের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।